রাতারাতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি এও দাবি করেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই উন্নত। শক্ত হাতে দমন করা হয়েছে কুরবানীহাটের চাঁদাবাজি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা রাজনৈতিক প্রভাব চলবে না। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি যে কথাটি বলছিলাম, শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সেই কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যেখানে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রিজভী আহমেদ জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ যাতে ভুক্তভোগী না হয়, সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে তৎপর। আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। কিন্তু যদি কোনো বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। রিজভী আহমেদ কথা বলেন ঈদ যাত্রা, কোরবানীহাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। দাবি করেন, অতীতের তুলনায় এবার সবকিছুই ছিল অনেকটাই সন্তোষজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো নয়, বরং একবার সফেদ পরিস্থিতি তৈরি হবে রাতারাতি, এমন কোনো কথা নেই। একেবারে রাতারাতি যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না। পৃথিবীর কোন দেশে সেটি নেই। তবে দেখতে হবে যে আইনের শাসনটা বলবৎ আছে কিনা, অপরাধ করলে তার শাস্তি হচ্ছে কিনা। অনেক সময়ের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি বলবো যে অনেক ভালো। এর আগে কিভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিবে। আমার উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে, হবেই, পলিটিক্যাল লোক আমি। আমাদের ভাইস চ্যান্সেলরের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যে একে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু এখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত না। বেছে বেছে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষকদের এখানে নিতে হবে। এটাই মতো মেরিটোক্রেসির ব্যবস্থা নিতে হবে। উত্তরাঞ্চলের এই বিদ্যাপীঠকে বিশ্বমানে উন্নতি করার অঙ্গীকার জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার অফ এক্সেলেন্স হোক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।